একটা বাবা মা কতটা নিষ্ঠুর হলে, কতটা বিপদের ভয়াবহতার মধ্যে পড়ে গেলে সন্তানকে পাতিলের মধ্যে ভেসে পানির মধ্যে ছেড়ে দিতে পারে। বাবা মা মিলে 8 মাসের শিশু সন্তানকে পাতিলের ভেতরে উঠাইয়া পানিতে ভেসে দিয়েছে, তারা নিজেরা পানিতে ভেসে গেছে, হয়তোবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। একটা বাবা মা সর্বশেষ নিজেদের জীবন রক্ষা করতে না পেরে 8 মাসের একটা শিশু বাচ্চাকে পাতিলের ভেতরে উঠাইয়া পানির মধ্যে ভেসে দিয়েছে, সেটা প্রশাসনের ভাইরা উদ্ধার করেছে। একটা বার চিন্তা করে দেখেন, একটা বাবা মা কতটা নিষ্ঠুর হলে, কতটা বিপদের ভয়াবহতার মধ্যে পড়ে গেলে সন্তানকে পাতিলের মধ্যে ভেসে পানির মধ্যে ছেড়ে দিতে পারে। আজকে আমরা তাদের দুঃখ কষ্ট বুঝতে পারতেছি না। একটা বাবা মা নিজেদের জীবনের চাইতে সন্তানকে বেশি ভালোবাসে। প্রত্যেকটা বাবা মা চাই আমি মারা গেলে যাই কিন্তু আমার সন্তান যেন বেঁচে থাকে। একটা মা চাই আমি জীবন দেই কিন্তু আমার সন্তান যেন বেঁচে থাকে। তাহলে কতটা ভয়াবহ পরিস্থিতি। বাবা মা মিলে 8 মাসের শিশু সন্তানকে পাতিলের ভেতরে উঠাইয়া পানিতে ভেসে দিয়েছে, তারা নিজেরা পানিতে ভেসে গেছে, হয়তোবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আজকে আমরা যেই সময় মসজিদে জুমা পড়তে আসলাম, আজকে তাকান চট্টগ্রাম বাঁশখালীর দিকে, চট্টগ্রাম সাতকানিয়ার দিকে বন্যা হয়ে লক্ষ লক্ষ মানুষ আজকে পানি বন্দি। ঘরগুলো পানিতে ডুবে গেছেন, রাস্তাঘাট পানিতে ডুবে গেছেন। চট্টগ্রাম থেকে কক্সবাজার কোনো বাদ যেতে পারছে না, লক্ষ লক্ষ মানুষ আজকে পানির উপরে ভাসছে। ঘটনা কতটা ভয়াবহ নিদারুণ। একটা বাবা মা সর্বশেষ নিজেদের জীবন রক্ষা করতে না পেরে 8 মাসের একটা শিশু বাচ্চাকে পাতিলের ভেতরে উঠাইয়া পানির মধ্যে ভেসে দিয়েছে, সেটা প্রশাসনের ভাইরা উদ্ধার করেছে। একটা বার চিন্তা করে দেখেন, একটা বাবা মা কতটা নিষ্ঠুর হলে, কতটা বিপদের ভয়াবহতার মধ্যে পড়ে গেলে সন্তানকে পাতিলের মধ্যে ভেসে পানির মধ্যে ছেড়ে দিতে পারে। আজকে আমরা তাদের দুঃখ কষ্ট বুঝতে পারতেছি না। একটা বাবা মা নিজেদের জীবনের চাইতে সন্তানকে বেশি ভালোবাসে। প্রত্যেকটা বাবা মা চাই আমি মারা গেলে যাই কিন্তু আমার সন্তান যেন বেঁচে থাকে। একটা মা চাই আমি জীবন দেই কিন্তু আমার সন্তান যেন বেঁচে থাকে। তাহলে কতটা ভয়াবহ পরিস্থিতি। বাবা মা মিলে 8 মাসের শিশু সন্তানকে পাতিলের ভেতরে উঠাইয়া পানিতে ভেসে দিয়েছে, তারা নিজেরা পানিতে ভেসে গেছে, হয়তোবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। কত মানুষ যে মারা গেছেন, লক্ষ লক্ষ মানুষ 2-3 দিন ধরে তাদের পেটে কোনো খাবার নাই, শুকনো খাবার পর্যন্ত তাদের মুখে নেই। তামাম বাংলাদেশের মানুষের প্রতি আমি আজকের এই জুমা থেকে উদ্যত আহ্বান করি, তামাম দেশের মানুষেরা দয়া করে চট্টগ্রামের মানুষের পাশে দাঁড়ান, বাঁশখালী মানুষের পাশে দাঁড়ান, পানিবন্দী মানুষের পাশে দাঁড়ান, তাদের খাবার ব্যবস্থা করেন, তাদের উদ্ধারের ব্যবস্থা করেন। আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ, আমরা এখানে সুখে শান্তিতে থাকবো, আর আমাদের মুসলমান ভাইরা বন্যার পানিতে ভেসে যাবে, ঘর বাড়িগুলো ভেসে যাবে, না খেয়ে মারা যাবে, আমরা তাদের খোঁজ খবর নেব না। এটা মুসলমানের পরিচয় হতে পারে না। এই জন্য সমস্ত দেশের মানুষের প্রতি আহ্বান করছি, এই বন্যার তো বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান, তাদের সাহায্য করেন, তাদের খাবার দেন, তাদের রক্ষা করেন। আর আমরা বিশ্বাস করি রক্ষা করার মালিককে। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই চট্টগ্রাম কক্সবাজারের পানিবন্দী মানুষগুলোকে, বন্যার্ত মানুষগুলোকে নিজের কুদরতি সাহায্য দিয়ে আল্লাহ তাআলা হেফাজত করুক। সবাই বলেন আমিন। তার কারণে একজন মানুষের বিপদে আর একজন মানুষ পাশে দাঁড়াবে, এটাই হলো আল্লাহর বিধান, এটাই হলো আল্লাহ তাআলার হুকুম। আপনি শুধু নিজে ভালো খাবেন, নিজে ভালো পড়বেন, নিজে ভালো থাকবেন, কিন্তু পাশের মানুষের খবর নেবেন না, দেশের মানুষের খবর রাখবেন না, এর নাম মুসলমান নয়। বরং বিপদে একে অপরের পাশে দাঁড়াতে হবে। কার হুকুম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমাদেরকে হাদিস শরীফের মধ্যে রাসূল বর্ণনা করে বলেন, এই দুনিয়ার ভেতরে একজন মানুষ সুখে শান্তিতে বসবাস করবে, ভালো হয়ে জীবন যাপন করবে, ভালো খাবে, কিন্তু গ্রামের মানুষের খবর নেবে না, পাড়া প্রতিবেশীর খবর নেবে না, দেশের মানুষের খবর নেবে না। এ প্রকৃতপক্ষে মুসলমান হতে পারে না। বরং প্রকৃতপক্ষে মুসলমান যারা হবে, একজনের বিপদে আরেকজন পাশে দাঁড়াতে হবে। এটাই হলো মুসলমানদের পরিচয়। একজনের বিপদে আরেকজন পাশে দাঁড়াতে হবে, এটা মুসলমানের পরিচয়, এটা ঈমানদারদের পরিচয়, এটা খাঁটি মুমিনের পরিচয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে
খাঁটি মুমিন হওয়ার মতো তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর এই পৃথিবীতে যদি আমরা সফল হতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন জীবন্ত ব্যাখ্যা গ্রন্থ, যেই কোরআনের মধ্যে রয়েছে আমাদের জীবনের সকল সমস্যার সমাধান। আমরা যখনই বিপদে পড়ি না কেন, আমাদের কি করতে হবে, আমাদের করণীয় কি, আমাদের করতে হবে কি, কখন কি করা দরকার, এটা কোরআনে আছে না নাই? একটু সবাই কথা বলেন, কোরআনে আছে না নাই? লিকুল্লি তিবিয়ানান, এই কোরআনের ভেতরে সমস্ত সমস্যার সমাধান রয়েছে। ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, আপনার কি প্রয়োজন সব আল্লাহ তাআলা কোরআনে দিয়েছে। এমনকি যদি আপনি চান এই পৃথিবীর যে কোনো মানুষকে আপনি জবাব দেবেন প্রশ্নের, সেই জবাব আল্লাহ তাআলা কোরআনে রেখেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় আশ্চর্যজনক ঘটনা ঘটেছেন। ইরানের আয়াতুল্লাহ আলী খামিনি বিদায় নিয়েছেন। এই যে গত 2 দিন আগে তার শেষ বিদায় হলো। আয়াতুল্লাহ আলী খামেনিকে বিদায় জানাতে তাম পৃথিবীর 90টা দেশের রাষ্ট্রপ্রধানেরা গিয়েছে, রাষ্ট্রপ্রধানের পক্ষে প্রতিনিধিরা গিয়েছে। ওই শহীদ আল্লামা আয়াতুল্লাহ আলী খামেনি রাহিমাহুল্লাহর কাফিনের কাছে গিয়ে যারা দোয়া করছেন তার জন্য, কারু কোনো বক্তব্য নেই, কারু কোনো কথা নেই। যেই দেশের প্রতিনিধিরা আয়াতুল্লাহ আলী খামেনির লাশের কাছে, তার কফিনের কাছে গেছে, সাথে সাথে ইরানের প্রশাসন কোরআন বের করে কোরআনের একটা করে আয়াত তাদেরকে শুনিয়ে দিয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা কখনো ঘটে নাই। একটা মানুষকে বিদায় জানাতে গিয়েছে, কফিনের পাশে দাঁড়াইছে, কোনো বক্তব্য নেই, কোনো অনুভূতি নেই। প্রত্যেককে এক একটা করে কোরআনের আয়াত তাদেরকে শুনিয়ে দিয়ে মেসেজ দেওয়া হয়েছে। আমার দেশের মাননীয় স্পিকার গিয়েছেন, তাকে কোরআনের একটা আয়াত শুনিয়ে মেসেজ দিয়ে দিয়েছে। জামাত ইসলামের এমপিরা গিয়েছে, তাদেরকে কোরআনের আর একটা আয়াত শুনিয়ে দিয়েছে। আফগানিস্তান গিয়েছে, ফিলিস্তিন গিয়েছে, সৌদি আরব গিয়েছে। প্রত্যেকটা দেশের সরকার প্রধানদেরকে ভিন্ন ভিন্ন একটা করে আয়াত শুনিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই আয়াতের মধ্যেই রয়েছে মেসেজ, আয়াতের মধ্যেই রয়েছে বার্তা। আমার দেশের মাননীয় স্পিকার যখন আয়াতুল্লাহ আলী খামেনির লাশের কাছে দাঁড়িয়ে গেলেন, তার কফিনের কাছে দাঁড়িয়ে দোয়া পড়া শুরু করলেন, সাথে সাথে কোরআনুল কারীমের সূরা আহজাবের 23 নম্বর আয়াত তাদেরকে শুনিয়ে দেওয়া হলো। সূরা আহজাবের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীতে এমন মানুষ আছে ইমানদারদের ভেতর থেকে যারা ওয়াদাকে রক্ষা করে, প্রতিশ্রুতি রক্ষা করে, এমনকি ওয়াদা রক্ষা করতে যেয়ে জীবন দিয়ে শহীদ হয়, তারপরে ওয়াদা ভঙ্গ করে না। সুবহানাল্লাহ বলেন। যেন মেসেজ দিয়ে স্মরণ করে দিচ্ছেন, আপনি স্পিকার, সরকার দল বিরোধী দল সবার অভিভাবক, আপনি ওয়াদা করেছেন নিরপেক্ষ থাকবেন, আপনি আপনার ওয়াদা রক্ষা করেন। সুবহানাল্লাহ বলবেন না? এই দেশে নির্বাচনের আগে বড় বড় দলগুলো ওয়াদা করেছেন জুলাই সনদ বাস্তবায়ন হবে। এখন গড়িমসি চলতেছে। স্পিকার হিসেবে আপনার দায়িত্ব ওয়াদা যেন রক্ষা হয়, সনদ যেন বাস্তবায়ন হয়, তাকে ওয়াদা রক্ষা করার আয়াত শুনিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। জামাত ইসলামের এমপিরা যখন কফিনের কাছে দাঁড়িয়ে গেছেন, তাদেরকে শুনিয়ে দেওয়া হয়েছে সূরা আল ইমরানের 169 নম্বর আয়াত, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় এরা মারা যায় না, বরং তারা জীবিত, আল্লাহ তাদেরকে রিজিক দেয়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। জামাত ইসলামকে মেসেজ দিলেন, গত স্বৈরাচার আমলে তোমাদের 11 জন নেতাকে শহীদ করে দেওয়া হয়েছে, ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, কত মানুষকে গুম করা হয়েছে, টেনশন করো না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু, আল্লাহ রাস্তায় যারা মারা যায় এরা মরে না, এরা জীবিত, এদেরকে রিজিক দান করে কে? জুলাই অভ্যুত্থানে 1700 ছাত্র জনতা জীবন দিয়েছে। ওরা মেসেজ দিতে চাচ্ছে যারা সত্যের পক্ষে জীবন দেয় এরা মরে না, আল্লাহ তাদেরকে রিজিক দেয়। বক্তব্য দেওয়ার দরকার নাই, ব্রিফিং দেওয়ার দরকার নাই, কোরআনের আয়াতের ভেতরে মেসেজ এবং জবাব আছে না নাই? সবচাইতে আশ্চর্যজনক ঘটনা ঘটেছে যখন সৌদি আরবের সরকার প্রধানেরা আয়াতুল্লাহ আলী খামেনির লাশের কফিনের কাছে গেছেন, তাদেরকে শুনিয়ে দেওয়া হয়েছে পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 13 নম্বর আয়াতে কারিমা, যেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তোমরা স্মরণ করো সেই 2 দলের কথা। এক দল আল্লাহ রাস্তায় জিহাদ করেছে, আর এক দল কাফিরদের পক্ষে জিহাদ করেছে। যারা কাফিরদের পক্ষে লড়াই করেছে তারা ঈমানদারদেরকে দ্বিগুণ দেখেছিল। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ তাআলা ঈমানদারদের সাহায্য করেছে। সুতরাং এর ভেতরে বুদ্ধিমানদের জন্য ইশারা আছে, শিক্ষা আছে। সুবহানাল্লাহ বলবেন না?
যেই সৌদি আরব সারা জীবন আমেরিকার দালালি করেছে, ইরানের বিরোধিতা করেছে, এমনকি আয়াতুল্লাহ আলী খামেনিকে যখন শহীদ করে দেওয়া হচ্ছিল তখন পর্যন্ত সৌদি আরব আমেরিকার পক্ষে কাজ করেছে। আয়াত স্মরণ করে দিল, যারা কাফিরদের পক্ষে দালালি করে তারা ইমানদারদেরকে দ্বিগুণ দেখে, এখনো সাবধান হও, কাফিরদের পথ ছাড়ো, ইমানদারদের পক্ষে দাঁড়াও। আয়াতের ভেতরে জবাব আছে না নাই? শুধু গুলি করার দরকার নাই, বোমা মারার দরকার নাই, কোরআনের এক একটা আয়াতই হলো বুলেটের মতো জবাব। আল্লাহু আকবার বলেন। এমনকি ফিলিস্তিনের সরকার যখন এসেছে, ফিলিস্তিনের ভেতরে মসজিদে আকসা আছে, মসজিদ আকসার কি কি বরকত, কি কি ফজিলত এই শুনাইয়া দিয়েছে। আফগানিস্তানের সরকাররা যখন গিয়েছে, তালেবান সরকার, তারা আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করে এখন সরকার গঠন করেছে, তাদেরকে শুনিয়ে দিয়েছে সূরা ফাতির 1 থেকে 2 নম্বর আয়াত, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আল্লাহ তোমাদেরকে স্পষ্ট বিজয় দান করেছে, আল্লাহর শুকরিয়া আদায় করো, বিজয়কে সমুন্নত করে রক্ষা করো। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা ঘটে নাই। এক এক দেশের জন্য এক এক আয়াত, এক একটা জবাব, এক একটা শিক্ষা, এক একটা মেসেজ, এক একটা নিদর্শন। কি ইউনিক চিন্তা ভাবনা, চমৎকার নিদর্শন। আল্লাহ তাআলা জাতিকে সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা পৃথিবীর সবচাইতে বড় জানাজা হলো। পৃথিবীর ইতিহাসে এত মানুষ কোনো জানাজায় হয় নাই। প্রায় 2 কোটি মানুষ তার জানাজায় উপস্থিত হয়েছে প্রচন্ড গরমকে উপেক্ষা করে। এমনকি আয়াতুল্লাহ আলী খামেনির নাতনি 14 মাস বয়স, তিনিও শহীদ হয়েছিলেন একই সাথে। ওই নাতনির কফিনটা যখন আয়াতুল্লাহ আলী খামেনির লাশের কফিনের কাছে নিয়ে আসা হলো, কোটি কোটি মানুষের অঝর নয়নে কান্না শুরু করলেন। এদের কি অপরাধ? এদেরকে তো শহীদ করা হয়েছে হকের পক্ষে থাকার কারণে।